ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেকট্রিক্যাল সলিউশন হাব। তো আজকে আমার কাছে একটি মিক্সচার মেশিন রিপেয়ার করতে আসছে। এটার প্রবলেম হচ্ছে প্রচণ্ড আওয়াজ হচ্ছে মিক্সচার মেশিনটি। মিক্সচার গ্রাইন্ডারটি যখন মশলা করা হচ্ছে তখন বন্ধ হয়ে যাচ্ছে। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখবে আমি এই মিক্সচার মেশিনটি আজকে পুরো রিপেয়ার করে তোমাদেরকে দেখাবো। তা এই মিক্সচার মেশিনটি প্রথমে উপরের যে তিনটে নাট দিয়ে উপর দিকে খুলতে হবে। তা প্রচণ্ড জাম ছিল এবং খুব ময়েশ্চার পড়াতে এখানে আমি ডিজেল দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি ডিজেলে ভিজিয়ে রাখার পরে আমি খুলেছি, আর তাও না খোলাতে আমি একটা স্প্রে ব্যবহার করেছি। সেই স্প্রে দিয়ে তারপরে এটাকে খোলা হয়েছিল। আর তোমরা যদি এরকম তোমাদের উপরে নাট থাকে তাহলে তোমরা অবশ্যই ডিজেল দিয়ে ভিজিয়ে রাখবা বা কোনো কোনো স্প্রে মেরে রাখতে হবে, তাহলে সুন্দরভাবে খুলে যাবে। আর ভিডিওটি প্রচণ্ড লম্বা হবে, তোমরা কেউ স্কিপ করবে না। পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে কীভাবে এই মিক্সচার মেশিনটা আমি রিপেয়ার করলাম। তো আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, আর কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিও। আর যারা নতুন ইলেকট্রিশিয়ান আছো তাদের জন্য প্রত্যেক সানডে আমার এই চ্যানেলে সানডে ক্লাস হয়, তোমরা অবশ্যই আমি ডিসক্রিপশনে ভিডিও দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। তা মিক্সচার মেশিনটা আমি খুলে ফেলেছি। তা কী প্রবলেম, এটা কি হয়েছিল ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে এটা কী প্রবলেম হয়েছিল এবং আমি কীভাবে ঠিক করলাম। তা সাধারণত সামনের দিকের বুশটা আমার ঠিক আছে। তা আমি এবার পুরো মিক্সচার মোটরটা পুরো আমার খুলতে হবে। সামনের তিনটে নাট ছিল, নাটগুলো আমি খুলে রেখে দিলাম পাশে। আমার সামনের দিকটা ঠিক ছিল, আমার মোটরের সামনের দিক ঠিক ছিল, কিন্তু পিছন দিকটা দেখো বন্ধুরা, পিছন দিকটা ঢকঢক করছে। তার মানে প্রথমত পিছনের যে বুশটা আছে বুশটা খারাপ হয়ে গেছে, আমাদেরকে তাহলে এই বুশটা চেঞ্জ করতে হবে। আর এই নখটা আমি খুলে দিলাম। আর তোমরা বন্ধুরা, তোমরা যখনই কোনো মিক্সচার মেশিনে কাজ করবে কোনো সময় কানেকশন কিছু খুলবে না, তোমরা জাস্ট এই নখটা খুলে দেবে। আর কানেকশন যেরকম থাকবে, আমি আগের একটি ভিডিওতেও বলেছিলাম কানেকশন খোলার কোনো দরকার হয় না, তাহলে লেট হয় কাজ ফিটিং করতে। তোমরা কানেকশন কিছু খুলবে না, জাস্ট মিক্সচার মোটরের যে কভার আছে কভারগুলো খুলে নেবে তাহলে। আর মিক্সচার মোটরের দুদিকে দুটো বোল থাকে, সেটা তোমাদের 8-9 ইঞ্চ দিয়ে খুলতে হবে। 8-9 ইঞ্চ দিয়ে এটা খুলে নিতে হবে। আর তোমরা এই ভিডিওটার মাধ্যমেই তোমরা অনেক কিছু মিক্সচার মোটর অনেক কিছু শিখতে পারবে, যেমন কার্বন চেঞ্জ করা, বুশ চেঞ্জ করা, আর্মিচার চেঞ্জ করা, সব এই ভিডিও দেখলে তোমরা অনেক কিছু ভিডিওর মধ্যেই সব কিছু দেখতে পারবে। তাই ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটা দেখো। তো আমি দুটো নাট খুলে নিলাম। তা তোমাদের ক্ষেত্রে যদি আর্মিচার খারাপ হয়, তোমরা এরকমভাবে আর্মিচারটা খুলে আর্মিচারটা চেঞ্জ করতে পারবে। তো আমার ক্ষেত্রে এখানে আর্মিচারটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আর্মিচারের কোনো প্রবলেম নেই। আর্মিচারের শ্যাপও ঠিক আছে, আমি দেখে নিয়েছি, শ্যাপটাও ঠিক ছিল। তোমরা দেখে নেবে ভালো করে শ্যাপটা এখানে ঘুষে গেছে নাকি, তাহলে তোমাদেরকে আর্মিচারটা চেঞ্জ করতে হবে। আর্মিচারের কয়েল খারাপ হলে আর্মিচারটা চেঞ্জ করে এখানে সেমভাবে আবার ফিটিং করে দিতে হবে। আর খুবই সাবধানে কাজটি তোমাদের করতে হবে, কারণ এখানে হুটাভাটা যদি করো তোমরা, তাড়াহুড়া করলে তোমাদের কয়েলটা নষ্ট হয়ে যেতে পারে। তাই খুবই সাবধানে কাজটা করতে হবে। আর এখানে দেখো আর্মিচারের সঙ্গে দুটো কার্বন থাকে, তা কার্বনগুলো আমি খুলে নিচ্ছি। তোমরা যদি মিক্সচার মেশিনে কার্বন খারাপ হয়, তাই এরকমভাবে কার্বনগুলো খুলে নিয়ে তোমরা চেঞ্জ করে দিতে পারবে। এই কার্বনটা একদম ক্ষয় হয়ে গেছে, তা আমি একটা কার্বনও আমি চেঞ্জ করে দেবো নতুন। আর এই বুশটা আমাদের খারাপ হয়ে গেছে, তাই এই বুশটা কীভাবে বের করব সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তোমরা ভিডিওটা কন্টিনিউটি দেখতে থাকো, তাহলে তোমরা শিখে নিতে পারবে। আরেকবার তোমরা দেখে নাও
কতটা বুশটা ঢিলে হয়েছে এবার বোঝা যাবে ভালো, কতটা লুজ হয়ে গেছে। এর জন্যই এই প্রচণ্ড আওয়াজটা হচ্ছে এবং মেশিনটি বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে প্রথমত আমাদেরকে বুশটা চেঞ্জ করতে হবে, দ্বিতীয়ত আমাদের কার্বন চেঞ্জ করতে হবে। এই বুস্টার উপরে একটা বুস্টার যে কভার প্লেট আছে, কভার প্লেটটা আমাদেরকে খুলতে হবে আর বুশটা খুলতে হবে। আর একটা টুল আছে যেটাকে মোবিল দিয়ে রাখতে হয় বুশটাকে। কিছু না, এই তোমরা এখান থেকে কোনো একটা তোমাদের কাছে যাই থাকুক স্ক্রুড্রাইভার বা কিছু দিয়ে এখান দিয়ে প্রেশার দিয়ে মারলে তোমাদের বুশটা এখান থেকে ঘুরে যাবে। তারপর তোমাদের কভারটা খুলতে হবে। তো আমি দেখে নিচ্ছি একবার, বন্ধুরা ভালো মতন দেখে নাও কতটা খারাপ হয়েছে। তোমরা এর মধ্যে চেক করে দিতে পারবে কীভাবে। এই যে উপরের প্লেটটা আছে, প্লেটের মধ্যে খুলতে হবে। আর তোমাদের কাছে যা টুলস থাকবে, যদি কিছু নাও থাকে তার একটা স্ক্রুড্রাইভার দিয়ে এটাকে খুবই সাবধানে এবং আস্তে আস্তে মেরে এটাকে খুলে দিতে হবে। আর এখানে প্রচণ্ড নোংরা এবং জাং পড়াতে আমি এখানে একটুখানি কি স্প্রে মেরে দিচ্ছি, তাহলে কি সহজেই খুলে যাবে। ভিতরে তুলোটা ছিল, তুলোটা আমি খুলে ফেলেছি। এবার আমাকে প্লেটটা খুলতে হবে, যে বুশের যে প্লেটটা আছে কভার প্লেট, সেটা খুলতে হবে। তো এরকমভাবে তোমাদেরকে চারিদিকে আস্তে আস্তে মারতে হবে, অবশ্যই খুলে যাবে। তো এই প্লেটটা যখন ঠিক আছে, আমি এই প্লেটটাই ঠিক করে দেবো। তোমাদের ক্ষেত্রে যদি প্লেটটা খুলতে গিয়ে ভেঙে যায় তা নতুন একটা প্লেট লাগিয়ে দেবে তোমরা, বুশ কভার প্লেট। তো আমার ক্ষেত্রে প্লেটটা ঠিক আছে, তাই আমি এই প্লেটটাই লাগাবো। আর বুশটা যেহেতু খারাপ হয়ে গেছে, তাই আমি সেম একটা বুশ এখানে লাগিয়ে দেবো। সেম একটা বুশ আমি নিয়ে এসেছি। নতুন বুশটা দেখো দিলে তোমরা দেখো পুরো একবারে ওকে আছে। এটা লাগালে আমাদের মিক্সার মেশিন ঠিক হয়ে যাবে। তা বুশটা তো তোমাদেরকে সেমভাবে প্রথমে বুশটা বসিয়ে যে তুলোটা আছে তুলোটা দিয়ে দিতে হবে। তুলোটা দেওয়ার পরে তোমাদেরকে একটু মোবিল দিয়ে দিতে হবে। মোবিল বা কোনো মেশিনারি তেল তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে আমার কাছে মোবিল আছে, তো মোবিল দিয়ে দিচ্ছি আমি। তারপরে প্লেটটা ফিট করে দিতে হবে। তোমরা প্লেটটা সমান করে বসিয়ে কিছু দিয়ে বাড়ি মেরে প্লেটটাকে সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আমি স্কিপ করছি না, কারণ আমি যদি স্পষ্টভাবে দেখাই তোমরা তাহলে সুন্দরভাবে শিখতে পারবে। এর জন্য এই ভিডিওটা আমি স্কিপ করিনি বা কোনো কিছু কাটেনি, সম্পূর্ণ তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো আমার বুশটা ফিট হয়ে গেছে। দেখতে হচ্ছে বন্ধুরা, আমার বুশটা ফিট হয়ে গেছে। এবার আমি পুরো মিক্সচার মোটরটা আমি এখন এখানে ফিট করব। ফিট করে তোমাদেরকে চালিয়ে দেখিয়ে দেবো।
যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করে দিও। লাইক করলে ভিডিও করতে আমাদের আগ্রহ খুব বাড়ে। আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানবে। আর যারা নতুন ইলেকট্রিশিয়ান আছো, কাজ শিখছো, এই লাইনে নতুন, তাদের জন্য প্রত্যেক সানডে আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও আসে। তা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 হয়ে গেছে। নেক্সট সানডে আছে পার্ট 3 আসছে। তা তোমরা অবশ্যই চ্যানেলে যুক্ত হয়ে যাও, একদম নতুনদের জন্য। আর যারা আমার ইলেকট্রিশিয়ান বন্ধুরা আছো আমার এই চ্যানেলে, তারাই আমার রিপেয়ারিং ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিও দেখে লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার এখন এখানে কার্বনগুলো আমি লাগিয়ে দিচ্ছি। তোমাদের যদি কার্বন মিক্সচার মোটরের কার্বন খারাপ হয় তা তোমরা সেম এরকমভাবে কার্বন চেঞ্জ করবে। লক করে দিলেই কার্বনগুলো এরকমভাবে ফিটিং হয়ে যায়। এখন সেমভাবে তোমাদের কার্বন চেঞ্জ করে দিতে পারবে। এবার আমি মিক্সচার যে পুরো বডিটা বডির সঙ্গে মোটরটা ফিট করে নিচ্ছি। তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আমার কাজ প্রায় কমপ্লিট। তোমাদের সামনে আমি এটা চালিয়ে দেখিয়ে দেবো। আজকে ভিডিওটা এটুকুই, দেখা হবে পরের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই আমার এই চ্যানেলটিকে, যারা চ্যানেলে নতুন প্রথমবার আমার ভিডিও দেখছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা করে